চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তোমাদেরকে আমি শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের সাধারণ জ্ঞানের ক্লাসটি। আজ তোমাদেরকে সাধারণ জ্ঞান সাম্প্রতিক যে গত এই সপ্তাহে অর্থাৎ 30/5/2025 খ্রিস্টাব্দ যে চাকরি পরীক্ষাগুলো হয়ে গেল, সেখান থেকে 35টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান সংগ্রহ করেছি লিখিত বা নৈবেদিক থেকে। তাহলে তোমরা নতুন যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবে এবং পাশে থাকার চেষ্টা করবে, কারণ এরকম বারবার ভিডিওগুলো আমি তোমাদের নিয়ে আসবো। G20 এর সদর দপ্তর কোথায়? আসলে G20 বলে কোনো, যদিও একটা সংস্থা রয়েছে বা জোট রয়েছে, এটার কিন্তু কোনো সদর দপ্তর নেই। এই G20 তোমরা মনে রাখবে, এই 20টি দেশ নিয়ে কিন্তু আমাদের G20 গঠিত। এই G20 দেশগুলোকে একটু মনে রাখবে। এবং তারপরে দ্বিতীয়ত ওয়্যারলেস ফাইডেলিটি, সংক্ষিপ্ত হচ্ছে ওয়াইফাই। আমরা যে ওয়াইফাই ব্যবহার করি, ওয়াইফাইয়ের অর্থ কি? ওয়্যারলেস ফিডেলিটি। COP26 এ কপ মানে কি? কপ শব্দের অর্থ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। পরবর্তীতে দেওয়া আছে বিশ্ব মানবাধিকার দিবস কবে? আসলে বিশ্ব মানবাধিকার দিবস। তারপরে বলা আছে যে সর্বশেষ বিপিএল এর চ্যাম্পিয়ন দল কোনটি? সর্বশেষ বিপিএল এর চ্যাম্পিয়ন দল আসলে রংপুর অনেক সুন্দর লড়াই করলেও শেষ পর্যন্ত তারা সর্বশেষ কয়েকটি ম্যাচে টানা হেরে তারা দল থেকে বিদায় হয়ে গেছিল, টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গেছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয়? আফ্রিকার পার্ল উগান্ডাকে বলা হয়। পেনিসিলিন এর আবিষ্কারক কে? পেনিসিলিন এর আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন আবিষ্কারক হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7 এপ্রিল। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? রয়টার্স। রয়টার্স ভিত্তিক বিভিন্ন সংবাদ আমরা পড়ে থাকি। আসলে রয়টার্স হচ্ছে লন্ডন ভিত্তিক, ইংল্যান্ডের লন্ডন ভিত্তিক একটি সংবাদ, কিন্তু এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের অনেক পরীক্ষা এসেছে রয়টার্স এর সদর দপ্তর কোথায়। আমরা মনে করি রয়টার্স যেহেতু লন্ডন ভিত্তিক একটি সংবাদ সংস্থা, তো লন্ডনেই এর সদর দপ্তর হবে, কিন্তু আসলে ভুল করে বসে থাকি। আসলে লন্ডনে যদিও এর সংবাদ সংস্থা এটি লন্ডন ভিত্তিক, তারপরেও কিন্তু এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্র। এরকম আরও একটি হচ্ছে যেমন আল জাজিরা, কাতার ভিত্তিক সংবাদ সংস্থা, কিন্তু তার সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। সংবিধানের কোন ধারায় পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে? বন অধিদপ্তরের বন প্রহরী পদেও এটি কিন্তু এসেছিল 18 ক নং ধারায়। 18 ক। প্রশ্ন এসেছে আমাদের যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। ঢাকা গেট আমরা সবাই দেখেছি, ঢাকা গেট। তো ঢাকা গেট কে নির্মাণ করেছিল? মীর জুমলা। ঢাকা গেট কে নির্মাণ করেছে? মীর জুমলা। ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত? ইক্ষু গবেষণা ইনস্টিটিউট পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত। পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত? তোমাকে অবশ্যই এর প্রশ্নের উত্তর অবশ্যই তোমাকে দিতে হবে, তুমি দিয়ে যাও। আমি যেহেতু তোমাকে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট থেকে তোমার এই পরীক্ষার প্রশ্নের সমাধান করতেছি, এজন্য তুমি একটু উত্তর দিয়ে যাও। এরপরে পরবর্তীতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো হচ্ছে যে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ। আমাদের তৈরি পোশাক আমদানি করে যে দেশ শীর্ষ, সেই দেশটি হচ্ছে একমাত্র দেশ যুক্তরাষ্ট্র। আমদানিতে শীর্ষ রয়েছে যুক্তরাষ্ট্র। তাহলে হাইল হাওর কোন জেলায় অবস্থিত? হাইল হাওর কোন জেলায়? প্রধান জেলা হচ্ছে মৌলভী। সবচেয়ে বড় অংশ হাইল হাওরের 2টি জেলা নিয়ে গঠিত, একটি হচ্ছে মৌলভী, আরেকটি হচ্ছে হবিগঞ্জ। একটি মৌলভী হলে আরেকটি কি? হবিগঞ্জ। তাহলে হাইল হাওর কয়টি জেলা নিয়ে গঠিত? 2টি জেলা নিয়ে গঠিত। কি কি? মৌলভী এবং হবিগঞ্জ। মৌলভী এবং কি? হবিগঞ্জ। তাহলে প্রধান অংশ পড়েছে মৌলভীবাজার এবং কিছু অংশ পড়েছে হবিগঞ্জ জেলায়। তারপরে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? আমরা সবাই জানি এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ, এটি বলার প্রয়োজন নাই। ড্রাই আইস কি? ড্রাই আইস হলো কার্বন ডাই অক্সাইডের একটি হিমায়িত অংশ। কার্বন ডাই অক্সাইডকে হিমায়িত করলে যে ফরম্যাট পাওয়া যায় তাকে আমরা বলি ড্রাই আইস। ইন্টারনেট কবে চালু হয়? ইন্টারনেট
1969 সালে ইন্টারনেট প্রথম চালু করা হয়। ইন্টারনেট প্রথম চালু হয় 1969 সালে। ইন্টারনেট কবে চালু হয়? 1969 সালে। এয়ারফোর্স ওয়ান হচ্ছে এমন একটি বিমান বা যা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহন করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্টকে বহন করে থাকে, ঠিক আছে। এরপরে বিমস্টেক এর বর্তমান সভাপতি কে? উত্তর, বিমস্টেকের বর্তমান সভাপতি বাংলাদেশ। বাংলাদেশের কোন জেলায় বনভূমি সব থেকে বেশি? বিশেষ করে বাগেরহাট জেলায় সবচেয়ে বেশি বনের পরিমাণ। এরপরে কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে? নদীর উৎপত্তি সমাপ্তি বাংলাদেশে সাধারণত কর্ণফুলী এবং হালদা নদী। বাংলাদেশে কর্ণফুলী এবং হালদা নদী উৎপত্তি এবং সমাপ্তি কোথায়? বাংলাদেশে। উৎপত্তিও হয়েছে বাংলাদেশে, সমাপ্তিও হয়েছে বাংলাদেশে। তাহলে এই দুইটা দিয়ে মানে সাধারণত প্রাকৃতিক মৎস্য প্রজনন হালদা নদী, মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী, প্রাকৃতিক মৎস্য প্রজনন হালদা নদী, এবং কর্ণফুলী নদী কিন্তু আমাদের কাপ্তাই বাঁধ নিয়ে গঠিত। এই দুটি প্রশ্ন তোমাকে অবশ্যই জানতে হবে। কম্পিউটারের স্থায়ী স্মৃতি হচ্ছে রম, রিড অনলি মেমোরি, রম। বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলটকে? বাংলাদেশের বিমানের প্রথম মহিলা পাইলট হচ্ছে আমাদের কানিজ ফাতেমা রোকসানা ম্যাডাম। বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট হয়েছে আমাদের কানিজ ফাতেমা রোকসানা। কোন সংস্থা বাংলাদেশ জনশুমারি পরিচালনা করে? বাংলাদেশ জনশুমারি সাধারণত পরিসংখ্যান অধিদপ্তর বা পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ জনশুমারি পরিচালনা করে থাকেন। এবং কত সালে ষষ্ঠ জনশুমারি পরিচালিত হয়? সর্বশেষ 2022 সালে ষষ্ঠ জনশুমারি পরিচালিত হয়। কম্পিউটারের 4টি আউটপুট ডিভাইসের নাম। কম্পিউটারের 4টি আউটপুট ডিভাইস। আউটপুট বলতে আমরা বাইরে যে ডিভাইসগুলো দেখতে পাই, একটি হচ্ছে কি যে স্পিকার, মনিটর দেখতেও পাই, প্রিন্টার এবং প্রজেক্ট। স্প্যাম মেইল কি? চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতাকে? অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত ইমেল বার্তাকে স্প্যাম বলা হয়। স্প্যাম। তাহলে চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্টম্যান। চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতাকে স্যাম অল্টম্যান। এরপর দ্বিতীয় আর্থনা সামিট কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়? তাহলে এটি অনুষ্ঠিত হয়েছিল 22-23 এপ্রিল কাতারের দোহায়। তারপর কোন কোন দেশ 2026 বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে? 3টি দেশ সাধারণত আমাদের বিশ্বকাপ ফুটবল 2026 আয়োজন করবে। একটি হচ্ছে কি যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো 2026 বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে। বন্ধুরা, 2027 বিশ্বকাপ ক্রিকেট, ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট কোন কোন দেশ আয়োজন করবে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কোন দেশ আয়োজন করবে, ঠিক আছে। প্রাচীন গৌড়ের রাজধানী কোথায়? প্রাচীন গৌড়ের রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ। প্রাচীন গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ। কত সালে? বঙ্গভঙ্গ 1911 সালে। বঙ্গভঙ্গ সৃষ্টি হয়েছিল 1905 এবং ভঙ্গ হয়েছিল 1911। এবং বঙ্গভঙ্গ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটি কবিতা, তা হচ্ছে গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওইখান থেকে কিন্তু আমরা জাতীয় সঙ্গীত হিসেবে এটাকে পেয়েছি। ইন্টারনেট হতে কম্পিউটারে কোনো ফাইল সেভ করার প্রক্রিয়াকে ডাউনলোড বলা হয়। আমরা সবাই জানি যে আমরা ইন্টারনেট থেকে কোনো কিছু আমি যদি সেভ করতে চাই তাহলে অবশ্যই ডাউনলোড হবে এটি। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কাজ কি? জুলাই গণ অভ্যুত্থানের অধিদপ্তরের কাজ হচ্ছে ইতিহাস সংরক্ষণ, নিহত পরিবারের ও আহতর পুনর্বাসন এবং গণ অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার। বন্ধুরা, এরপরে 34 নাম্বার আমরা দেখতেছি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ট এর প্রতিষ্ঠাতা কে? অবশ্যই বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ট এর প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান। এটি কুমিল্লায় অবস্থিত। কোথায় অবস্থিত? এটি কুমিল্লায় অবস্থিত। পরবর্তী 35 নাম্বার এবং সর্বশেষ আজকের যে প্রশ্ন সেটি হচ্ছে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর নাম। আমাদের বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর নাম হচ্ছে যে চট্টগ্রাম, মংলা, পায়রা। চট্টগ্রাম, মংলা, পায়রা এই 3টি সমুদ্র বন্দর আমাদের রয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আবারও সর্বশেষ শুভেচ্ছা জানাচ্ছি আমার সাথে তখন থেকে থাকার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হলো। যদি কোনো সমস্যা থাকে বা ভুল থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ধন্যবাদ।